আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার ডাবের পুডিংয়ের রেসিপি। তো আমি জানি আমার অনেক আপু এবং ভাবিরাই এই গরমে ডাবের পুডিংটা হয়তো তৈরি করেছেন, তারপরেও এখনও হয়তো অনেকেই জানেন না কিভাবে ডাবের পুডিং তৈরি করতে হয়। তো তাদের জন্য নিশ্চয়ই আমার ভিডিওটি অনেকটাই হেল্পফুল হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ডাবের পানি, আর পানিটা আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিব। এর মধ্যে অ্যাড করে দিব আমি 3 টেবিল চামচ চিনি। তো চিনিটা আসলে কতটুকু দিবেন সেটা ডিপেন্ড করবে আপনার টেস্ট এবং ডাবের পানিটা কতটুকু মিষ্টি তার উপর। তো চিনিটা ডাবের পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে অ্যাড করে দিব 2 চা চামচ আগার আগার পাউডার। এখানে চাইলে আপনারা আগার আগারের পরিবর্তে চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন। চুলায় একটা প্যান দিয়ে ডাবের পানির মিশ্রণটা নিয়ে এখন এটা জাল করে নিব। তো এটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, একটু ফুটে উঠলেই নামিয়ে নিলে হবে। তো আমি এর মধ্যে কিছুটা নীল ফুড কালার ব্যবহার করেছি। এটা আসলে টোটালি অপশনাল, ডাবের পুডিংয়ে এটা না দিলেও চলবে, তবে আমি দিয়েছি যেন দেখতে একটু ভালো লাগে। তাই আপনাদের কাছে ভালো লাগলে আপনারা এটা দিতে পারেন, আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করবেন। তো আমার ডাবের পানির মিশ্রণটা ফুটে উঠেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। যে বাটিতে পুডিংটা সেট করব সে বাটিতে আমি কিছুটা ডাবের শাঁস কেটে এভাবে সাজিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে আরও লম্বা করে গোল করে যেভাবে ইচ্ছা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন এবং আরও বেশি করেও দিতে পারেন, তবে আমার বাচ্চারা খুব বেশি করে দিলে খেতে পছন্দ করে না, তাই আমি অল্প করে দিয়েছি। এখন গরম পুডিংয়ের মিশ্রণটা একটা স্ট্রেনারের সাহায্যে আমি আবারও ছেঁকে নিচ্ছি যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। যেহেতু এই পুডিংয়ে আগার আগার দেয়া, এটা কিন্তু একদম গরম অবস্থাতেই ঢেলে ফেলতে হবে। আর গরম মিশ্রণটা দেওয়ার কারণে ডাবের শাঁসগুলো কিন্তু জায়গা থেকে সরে গিয়েছে। তবে একটু ঠান্ডা হলেই আপনি একটি চামচের সাহায্যে এভাবে করে শাঁসগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। তাহলেই দেখা যাবে যে এটা ঠান্ডা হলে ঠিক জায়গা মতো আবারও সেট হয়ে যাবে। তো এবার এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে কিছুটা ঠান্ডা করে নিব এবং যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দিব প্রায় 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এটা কিন্তু একদম ডোমে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে মোল্ড আউট করে নিব, আর এর জন্য একটা ছুরির সাহায্যে এর 4 সাইড দিয়ে একটু এভাবে করে দিতে হবে, তাহলেই দেখা যাবে খুব ইজিলি এটা বাটি থেকে মোল্ড আউট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, ডাবের পুডিং খাওয়ার জন্য অলমোস্ট রেডি, এবার শুধু কেটে পরিবেশনের পালা। তো আশা করছি এই গরমে মজাদার ডাবের পুডিংটি খেতে আপনাদের সবার কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।